সো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো হচ্ছে যে কেমনে এলএলসি করতে হয়, হোয়াট ইজ দ্য রাইট প্রসিজার। আরিফ ভাই প্লিজ আপনি যদি একটু কিছু বলতেন এই ব্যাপারে নিয়ে। এলএলসি করার বিষয়টা আসলে এলএলসি ইউকে তো এলএলসি করা যায় অনলাইনের মাধ্যমে খুব ইজি আসলে এলএলসি করাটা। আপনি গুগল করলেই অনেক ধরনের ওয়েবসাইট পাবেন হাউ টু ফর্ম এ কোম্পানি। আপনি যেই ওয়েবসাইটের যে প্যাকেজটা আপনার পছন্দ হয় আর কি, ওই ওয়েবসাইটে গিয়ে আপনি প্যাকেজ চুজ করে মানে নামটা পছন্দ করবেন, ওই নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এলএলসির জন্য ওই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটা কথা হচ্ছে যে আমি এলএলসি করার পরে একটা বিজনেস অ্যাড্রেসের জন্য একটু আটকাই গেছিলাম, ওই ট্রান্সফার ওয়েজের কার্ড পেপ্যালের কার্ড। আরিফ ভাই প্লিজ কন্টিনিউ। এটা হচ্ছে যে কোয়ালিটি ইনফরমেশন কোম্পানি। দেখেন আপনি এখানে দুই তিনটা বিষয় আছে আসলে। আমি স্ট্রাইপ পাইছিলাম আর আপনার পেপ্যাল পাইছিলাম। আপনার কোম্পানি যখন ফর্মিং করবেন তখন আপনাকে একটা কোম্পানির অ্যাড্রেস দেওয়া হবে। ওই অ্যাড্রেসের এগেনস্টে কিন্তু আপনি পেপ্যালটাও পাবেন, করতে পারবেন, স্ট্রাইপটাও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ট্রান্সফার ওয়েজের অ্যাকাউন্টটাও করতে পারবেন। ব্যাটটা তো আসলে লাগে না। ব্যাটটা তো ধরেন আপনি 85,000 পাউন্ড যখন আপনার ক্রস করবে আপনার বিজনেসের আন্ডারে, তখন আপনার ব্যাটটা দরকার হবে। তো আমরা প্রাথমিকভাবে মানে যে কোনো এলএলসির প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে ওই একটু ডিসকাউন্টটা পাই। এই যে দেখেন এখানে একটা 44 পাউন্ড একটা ব্যাট সহ দিয়ে দিচ্ছে এরা। তো এটা আপনি এক্সট্রা ভাবে ব্যাট করতে গেলে আপনার মনে হয় 60 or 50 পাউন্ড লাগে। তো যেহেতু আমরা প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছি তাই নিয়ে নিই আর কি। তো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেস অ্যাড্রেস। এই যে আপনি 44 পাউন্ডে এইখানে একটা দেখেন লাস্টের একদম কলামে লাস্টের লাইনে দেখেন বিজনেস অ্যাড্রেস সার্ভিস, এটাই। তো এটা থাকলে হয় কি, এটা থাকলে আপনার বিজনেস অ্যাড্রেসে যে যে কোনো কিছু আপনি ফরওয়ার্ডিং, মেইলিং ফরওয়ার্ডিং করতে পারবেন ইজিলি। মানে আপনার কোনো কিছু ইউকে থেকে লাগতেছে, আপনি ওই অ্যাড্রেসটাই ব্যবহার করে ওখানে দিলে ওরা ওই মেইলটা আপনার এরকম আসতেছে কেন, ওই মেইলটা এই অ্যাড্রেসে পাঠাই দিবে। পাঠানোর পরে কি করবে আপনার এই যে ইনারা ইনারা আপনার মেল বক্সটা চেক করবে। কোনো মেল আসলে আপনার মেইলিং ঠিকানায় ওই মেলটা কি করে ওরা কালেক্ট করে আপনার ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দেয় আর কি। আর যে কোম্পানির এগেনস্টে যে অ্যাড্রেসটা দেওয়া হয় ওটা মেইনলি শুধুমাত্র গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্ট রিলেটেড কোনো ডকুমেন্ট বা যে কোনো কিছু আসুক, মানে ফাইলিং অথবা অ্যাকাউন্টেন্ট যে কোনো কিছু, যে কোনো তথ্য, মানে সবকিছু সিটি পত্র যাই আসুক না কেন সবই ওই কোম্পানির আন্ডারে যে অ্যাড্রেসটা দেওয়া হয় ওইখানেই আসবে। আর বিজনেস অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার পার্সোনাল ইউজের জন্য যে কোনো মেইল আপনি এখানে ফরওয়ার্ড করতে পারবেন, এখান থেকে আপনি আপনার ফরওয়ার্ডিং ঠিকানায় আপনি নিয়ে আসতে পারবেন। আই মিন বাংলাদেশে আর কি, অথবা আপনি যেখানেই থাকেন। যেমন আমি এখন ধরেন আমি আমার প্যাকেজ যেটাতে নিয়েছিলাম ওইটাতে ধরেন বিজনেস অ্যাড্রেসে ছিল না। তা আমি চাচ্ছি যে আমার পেপ্যাল কার্ডটা অ্যাপ্লাই করবো কিন্তু পারতেছি না। কারণ ওরা বলতেছে না এই সার্ভিস আপনার প্যাকেজে ইনক্লুডেড নাই, তো আপনি পারবেন না। আর কোনো উপায় নেই আমার এখন। কারণ পেপ্যালে যখন আমি কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছি আমি অ্যাড্রেস চেঞ্জ করতে পারতেছি না, কারণ অ্যাড্রেসটা আমার কোম্পানির আন্ডারে, বুঝলেন নাই? আর ট্রান্সফার হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করা যায়, তবে আমার তো আর অ্যাড্রেস নাই। আমি তো ডাইরেক্ট কোম্পানির অ্যাড্রেসে দিয়ে দিছি ওরা এখন। আমি ওদেরকে রিকোয়েস্ট করছি, আমি বলছি এটা যেহেতু একটু এই সমস্যা, তো ওরা আমার থেকে চার্জ নিয়েছে মনে হয় 5 পাউন্ডের মতো। এখন বলতেছে 8 উইকস লাগবে এটা আমার কাছে পৌঁছাইতে আর কি। এই কার্ডটা হচ্ছে কথা। হ্যাঁ, ট্রান্সফার বাজার কার্ডটা। আর একটা কথা হচ্ছে যে পেওনিয়ারের স্টেটমেন্ট দিলে আপনার হয়ে যাবে। পাসপোর্ট পাসপোর্ট এন্ড পেওনিয়ার স্টেটমেন্ট। পেওনিয়ার স্টেটমেন্টে ট্রানজাকশন লাগবে না। আপনার যে কোনো 3 মাসের একটা স্টেটমেন্ট নিবেন, ওইটাতে হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে পেওনিয়ারের স্টেটমেন্ট নেওয়ার আগে যে অ্যাড্রেসটাই আপনি ইউজ করবেন ওইটা সব জায়গায় যাতে আপনার হোম অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারেন, ওইভাবে অ্যাড্রেসটা এডিট করে নিবেন। মানে আপনি ওনার, তো ওনারের অ্যাড্রেসটা আপনি পেওনিয়ারের ব্যাংক স্টেটমেন্টে যেভাবে দিবেন ওইভাবে আপনার সব জায়গায় যাতে থাকে আর কি। লিস্ট ট্রান্সফার হয়েছে মাঝে মধ্যে ওরা কি করে, মানে অ্যাড্রেস প্রুফ করার জন্য পাসপোর্টের পরিবর্তন বা কিছু দেখতে চায়। তো সেই হিসাবে ধরেন অন্য কোনো অ্যাড্রেসের সাথে যাতে ম্যাচিং হয় আপনার অন্য কোনো রিলেটেড যাতে ডকুমেন্ট থাকে তাহলে ভালো আর কি। আমার ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট হইতে মিনিমাম 15 দিন লাগছিল।
ওনারা জিজ্ঞেস করতেছে আমি তো ওমানে থাকি, তো বলতেছে আপনি ওমানে থাকেন কিভাবে, কেন, কি করতেছেন। তো আমি সবকিছু মেইল কমিউনিকেশনের মাধ্যমে ওদেরকে বুঝাইছি আর কি, আমার এই বিজনেস, এই প্রোডাক্ট আমি ইউকে থেকে কন্ট্যাক্ট করব, মানে আমি পরিচালনা করব বিজনেসটা। সো তাই আমি ইউকে তে কোম্পানি করছি। তো আমি মানে বাট আমি মাঝে মধ্যে ট্রাভেল করি ওমানে, তো আমি নাও এখন ওমানে আছি, তো আমি এখান থেকে পরিচালনা করবো বিজনেসটা, এটা। আর আমি 20 পাউন্ডের মতো রিচার্জ করছি আমার অ্যাকাউন্টে, লোড করছি, তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওরা আমাকে অ্যাকাউন্ট দিয়ে দিছে। অনেকের নাকি আমি যতটুকু দেখছি এখানে নাকি ভুল তথ্য দেয়, এটা তো কিভাবে দেয় আমি বুঝতেছি না আসলে কেমনে দেয়। আপনি জাস্ট ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্ট করার সময় আপনি বিজনেস অ্যাকাউন্ট অন করবেন, ওপেন করবেন, ওখানে আপনি আপনার কোম্পানির অ্যাড্রেস দিবেন, আর ফোন নম্বর যেখানে চাইবে ওখানে ফোন নম্বরটা দিবেন, এটাই। আর স্ট্রাইপ করার সময় আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রাইপ করার সময় দুইটা জিনিস চাই ওরা, হয় ওয়েবসাইট চাই অথবা আপনার আপনার বিজনেসের এগেইনস্ট একটা প্রোফাইল দেখতে চাই আর কি। ওইটা আপনি কি করবেন, আপনার মানে কোম্পানির নাম দিয়ে ফেসবুকের মধ্যে একটা সুন্দর করে ফেস সাজাবেন আর কি, মানে আপনি লোগো দিবেন, ব্যানার দিবেন, তারপরে অ্যাড্রেস দিবেন, আপনার বিজনেসের ডেসক্রিপশনটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন, ওয়েবসাইটটা দিবেন, সব নাও বাটন ট্যাগ করবেন, তারপরে পুরো লিঙ্কটা আপনি আপনার স্ট্রাইপে দিয়ে দিবেন। এটাই, স্ট্রাইপে তেমন কিছুই নেই আসলে, স্ট্রাইপে ফোন নাম্বার আর এই বিজনেস প্রোফাইলটা লাগবে, একটা ছোট্ট বক্স আসবে, ওটাতে আপনি শুধু ডেসক্রিপশন লিখে দিবেন, কি ধরনের বিজনেস আপনি করতেছেন, কি কি আইটেম, জাস্ট এটাই। আমি কিছুই লিখি না আসলে, আমি লিখছি যে জাস্ট আমরা মানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্টস এর ভেরিয়েশন রেখে আমরা প্রোডাক্ট সেল করতেছি থ্রু দা আউট দা ওয়ার্ল্ড, এভাবে বলে দিচ্ছি আর কি। 2-3 লাইন লিখছি শুধু, বুঝলেন নাই? বাট কয়েকদিন পরে আমাকে এরা মানে কংগ্রাচুলেশন দিয়ে অ্যাপ্রুভাল দিয়ে দিছে। তারপরে হচ্ছে যে আপনার ফোন নাম্বারের জন্য আমি মুনাইম ভাইকে একটা স্ক্রিনশট পাঠাইছি, ওটা হচ্ছে যে একটা সফটওয়্যার। আমি চাচ্ছিলাম যে আসলে এমন একটা ফোন নাম্বার নেওয়ার জন্য যেটাতে ধরেন কম টাকা দিয়ে 1 বছরের জন্য যাতে আমি ইয়ে করতে পারি, ইউজ করতে পারি। খুঁজতেছি পাচ্ছি না। এটাও একজনের ফেসবুকের থ্রুতে আমি একজন থেকে মানে নিউজটা পাইছি, তখন ইউজ করতেছি। এটাতে আমি $15 দিয়ে 1 বছরের জন্য একটা নাম্বার নিছি। জাদার মা বলেন, তারপর অন্য আরো অ্যাপ ইউজ করছি, অনেক অ্যাপ থার্ড পার্টির যে ভেরিফিকেশন কোড নাম্বার আছে ওটা আসতে দেয় না, ওটা আপনি রিসিভ করতে পারবেন না, কিন্তু এটাতে ইজিলি আমি রিসিভ করছি। ইভেন আমি এখন টু অথেন্টিফিকেশন ভেরিফিকেশনটা অন রাখছি আমার ট্রান্সফার ওয়াইজে আর পেপালে। তো ওরা যখনই আমি লগ ইন করতে চাই তখনই এরা আমাকে ইয়া করে দেয়, কোড পাঠায়, আমি কোড দিয়ে লগ ইন করি। আচ্ছা ভাইয়া, এই ভিওয়াইকে ইউজ করার থেকে গুগল ভয়েস ইউজ করা বেটার হবে না? আমি ভাই আসলে আমার ধারণা নাই যে আসলে গুগল ভয়েসটা গুগল ভয়েস হচ্ছে কিভাবে যে ইউজ করে। আপনার, গুগল ভয়েস মনে হয় মান্থলি সার্ভিস। না ওটা মান্থলি সার্ভিস না, ওটা টোটালি ফ্রি। মানে ওটা অ্যাকাউন্ট ক্রিয়েশন ফ্রি। ওইখানে আপনার ওটিপি আসে যায় ইজিলি, বাট একটা জিনিস হচ্ছে যে আপনি যদি কল করতে চান একটু চার্জটা বেশি পড়ে। হ্যাঁ, বাট আমি, আমরা তো কল করার দরকার নাই তো আমাদের। হ্যাঁ কল করার দরকার নেই, আমি আমি তো এই এটাও জন্যই নিছি যে বলতেছি। আমার তো কল করার দরকার নাই। হ্যাঁ, আমি ওই আপনার জন্য, হ্যাঁ, ওইটা তাহলে তো বেটার ভালোই। হবে। ওটা 200 টাকা অফকোর্স, না 300 টাকার মতন। অফকোর্স বেটার। আমি প্রথমে জাদারমার থেকে নিছি, অনেক হ্যাসেল পোহাইছি, অনেক কাহিনী টাহিনী করছি, অনেক টেনশনে ছিলাম, মানে এক ধরনের মানে বুঝেন তো, প্রথম প্রথম করতেছি, কারো হেল্প তারা তো। তারপরে কি করছি, আরেকটা ওয়েবসাইট থেকে নিছি, তাও শান্তি পাই নাই। তারপরে হ্যাশহ্যাট নামের একটা সফটওয়্যার থেকে নিছি, তাও শান্তি পাই নাই। কিন্তু লাস্টে আমি এই অ্যাপের থ্রুতে নিছি আর কি, মানে 1 বছরের জন্য এখন নাম্বার নিয়েছি। গুগল ভয়েস এর সম্পর্কে ধারণা নাই আসলে, নাইলে গুগল ভয়েস থেকে নিতাম আর কি। ইজি না গুগল ভয়েস, গুগলের সার্ভিস সার্ভিস ওগুলো সবই ভালো। এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন? আচ্ছা, আচ্ছা, প্রথমে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, মোনায়েম ভাই ওয়েবসাইটে যাবো এলএলসি ইস্যুতে। আচ্ছা ভাইয়া, এখানে লাস্টের পার্টে একটা জিনিস বলা আছে, দ্য অ্যাড্রেস সার্ভিসেস আর ইনক্লুডেড, মানে এই পার্টটা আমার টোটালি মাথার উপর দিয়ে গেছে। মানে এখান থেকে লাস্ট পর্যন্ত হাউ মাচ উইল ইউ সেভ উইথ দ্য কমপ্লিট প্যাকেজ, একটু পর্যন্ত আমার মাথার উপর দিয়ে গেছে। দেখি দাঁড়ান একটু। দ্য অ্যাড্রেস সার্ভিস আর ইনক্লুডেড ফর দ্য ফার্স্ট ইয়ার। ওয়েট, দ্য সার্ভিস আর ইনক্লুডেড ফর ফার্স্ট ইয়ার অনলি। ওকে, এটা নেক্সট ইয়ার আপনাকে রিনিউ করতে হবে, but you can renew them each year if you wish to do so at cost 39 plus VAT for the registration office this month. আপনাকে সবকিছুই, মোট কথা হচ্ছে যে কি জানেন, এগুলো বোঝাচ্ছে যে আপনি যত কিছুই এখান থেকে নিচ্ছেন না কেন, অ্যাড্রেস বলেন, এই বলেন, সেই বলেন, এগুলার ইন্ডিভিজুয়াল প্রাইস হচ্ছে এটা, বুঝছেন? 26,
39, 96 টা দেখেন আপনি বিজনেস অ্যাড্রেস। ইউকে তে আপনি যেটাই করেন না কেন আপনাকে ব্যাট দিতেই হবে, বুঝছেন? এই যে আপনি দেখেন এখন 44.99 পাউন্ড দেখাচ্ছেন এখানে, প্লাস ব্যাট দিছে কিন্তু প্লাস ব্যাট আপনার থেকে প্রায় এটা 52। 5 পাউন্ডে চলে যাবে, বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস যে মানে এখন আমি প্যাকেজটা নিচ্ছি হচ্ছে মনে করেন উইদাউট ভ্যাট 45 ডলার, 45 ইউরো করে। হ্যাঁ, যখন আমার আপনার কি বলে নেক্সট যখন রিনিউ করবো তখনই কি মানে মানে 80 তো বল থাকবে? আসছে। না না, তখন কিন্তু এটা হবে না, আপনার 44.99 এ হবে না এটা। আসলে তখন ফ্রাঙ্কলি স্পিকিং হচ্ছে যে আমি এখন 1 বছর পার হয় নাই, আমি এতটুকু বলতে পারবো না। তবে আপনি দেখেন এটা কিন্তু একটা প্যাকেজ লিঙ্ক দিচ্ছে যেটা, কিন্তু আপনার থেকে ইন্ডিভিজুয়াল এগুলো কিন্তু রিনিউ করতে হবে। এখন কথা হচ্ছে কি জানেন, 96, 39, 26 এগুলো কোনো ব্যাপারই না যখন আপনি ইয়ারলি $10,000, $20,000 ইনকাম করবেন। আপনি একটা কোম্পানি এটা কিন্তু ঠিক। আপনার মামুলি ব্যাপার না ভাই। আপনি একটা কোম্পানি খুলতেছেন মানে শপিফাই বিজনেস করবেন অথবা ইবেতে ভালো একটা বিজনেস করবেন, মানে এটা তো পিছনে আপনার একটা ইয়ে আছে, এইম আছে, তাই না? এইগুলো কোনো ব্যাপার অবশ্যই। হবে না তখনই ভাই, বুঝছেন? কিন্তু এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, কিন্তু আপনি না, না, না। প্রাথমিকভাবে অ্যাটলিস্ট 1 বছরের জন্য যে এটা সেভিংটা আসতেছে, আপনি একটা কোম্পানি খুলতে পারতেছেন 45 এ এবং 55 পাউন্ড দিয়ে, এটাই হচ্ছে আপনার জন্য বেনিফিট। এটাই হচ্ছে কথা আর কি প্রাথমিকভাবে অ্যাজ এ নিউবি। আর এই ওয়েবসাইটে একটা জিনিস হচ্ছে যে আপনি সবকিছুই পাচ্ছেন, যে সেটা হচ্ছে 44 প্লাস ব্যাট 55 পাউন্ড মেবি এতটুকু হতে পারে, কিন্তু আমি এতটুকু পাই নাই। আমি বিজনেস অ্যাড্রেসটা এখন নিতে পারতেছি না সাপোজ ধরেন, এটা আমি এই জন্য আমি নাইম ভাইকে বলছিলাম এই ওয়েবসাইটটা আমি দেখছি এই ধরনের সার্ভিসটা ভালো লাগছে এই এতটুকু, কিন্তু আমি এদের সার্ভিসটা নিই নাই। এদের ট্রান্সপাইলটে আপনি দেখতে পারেন রিভিউ কেমন কেমন সার্ভিস দেয়। আমি নিছিলাম ফার্স্ট ফরমেশন কোম্পানি থেকে। হ্যালো, হ্যাঁ বলেন, আছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন না, কার কি প্রশ্ন বলেন। আচ্ছা, আমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবো ভাইয়া, আমি বেশি আমি সময় ধরেন নেই। এখন এখন আপনি একটু শর্ট নোট নেন এস টাইপ করার জন্য। এস টাইপের ক্ষেত্রে আপনাকে মানে আপনার কোম্পানি তো প্রুফ করাইতে হবে। হ্যাঁ, স্ট্রাইপ তো বলতে গেলে আমাদের লাগবে না, এখন আমাদের সবকিছু হচ্ছে পেপালের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, না আপনি এখন বলতেছেন পেপাল, যদি কোম্পানির পর করার কোম্পানি একটা বেনিফিট হচ্ছে আপনি স্টাইপ পাচ্ছেন, ট্রান্সফার পাচ্ছেন, অনেক কিছুই জি জি পাচ্ছেন। তো সুবিধাটা জি তো আপনি টুডে হয়তো আপনি আজকে বিজনেস করতেছেন ইবেতে ফাইন, কিন্তু কয়েকদিন পরে যে আপনি শপে পেয়ে যাবেন এটা কোনো গ্যারান্টি আছে? 6 মাস পর আপনার মাইন্ড চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, ওকে অবশ্যই। ফাইন, নো প্রবলেম। আপনি যদি স্টেপ না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু হয়তো স্টেপ করার জন্য এই প্রসিডিউরটা এই আর কি আমি যতটুকু পাইছি এটা আপনাকে বলতেছি। জি জি, বুঝতে পেরেছি। আর হচ্ছে আমি ডকুমেন্ট দেখলাম যে আজকে কথা বললাম, কথা বলার পর আর বললো যে বলতে গেলে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট, পাসপোর্ট যদি না থাকে তাহলে ভোটার আইডি কার্ড দিয়েও হবে, কিন্তু ওইটা তাদের পাবলিক নোটারিতে রেজিস্টার করতে হবে, তারাই করবে। আর লাগবে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, লাইক ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি বিল দিলেই হবে লাস্ট গত 3 মাসের। আর কোনো ডকুমেন্ট তারা চাইলো না আপনার ভোটার কাছে। আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে হবে? হ্যাঁ হবে, কিন্তু একটু সময় লাগবে, একটু পাবলিক নোটারিতেও তারা রেজিস্টার করবে। আচ্ছা হইলে তো ভালোই, যাদের পাসপোর্ট নেই তাহলে তো ভোটার আইডি কার্ড দিয়েও আপনি কোম্পানি করতে পারবেন, তাই না? জি জি তাহলে পেপ্যালের ক্ষেত্রে ফোন নাম্বার কোম্পানি অ্যাড্রেস হইলে হয়ে যাবে। জি। আর আর আপনার যদি যদি বিজনেস, আপনার যদি প্ল্যান না থাকে এত কিছু স্টেপ বাই স্টেপ, যদি এত প্ল্যান না থাকে তাহলে এত 44 পাউন্ডে যাওয়ার দরকার কি? আপনি 12 পাউন্ড দিয়ে একটা কোম্পানি অ্যাড্রেস নিয়ে নিলেই তো হয়েছে, একটা ফোন নাম্বার ব্যাস, আপনি সব পাই যাচ্ছেন না? শুধু শুধু কেন জি প্যাট আর বিজনেস অ্যাড্রেস এগুলো নিচ্ছেন, যদি জি, পেপ্যাল ইউজ করার জন্য থাকে আর কি। একবারে নিতে যাচ্ছিলাম সবকিছু, মানে আপনার মতো, যাতে পরবর্তীতে। আপনি বলতেছেন লাগবে না, এখন আপনার যাদের লাগবে তারা নিবে আর কি, যার লাগবে না সে তো নিবে না, তাই না? জি অনেকের জি তো টাকা পয়সার সমস্যা, 55 পাউন্ড মানে জি অনেক টাকা না? 5,000 জি টাকা জি। বাংলাদেশে, 5,000 টাকা এটা অনেক। 45 দেখলাম, পরে অর্ডার করতে গিয়ে দেখলাম যে 7 মানে 7 ইউরো ভ্যাট আসছে, মানে 51 এসে বসে আর কি, আমি 51। বলছি না ব্যাট আসবে তো, কেন ইউকে 52 ইশ সবকিছুতে পারে। হয়েছিল মনে হয় ভাই, 52 এর মতো। হ্যাঁ, হ্যাঁ 52, 51.98। ওই যে ব্যাটের জন্য এদের রিভিউ তো ভালো দেখাচ্ছে, এখানে 13,000 রিভিউ আছে, তাহলে তো খারাপ না, ভালোই আছে, জি। নিয়ে নিতে পারেন। ওরা বললো যে ভোটার আইডি কার্ড দিয়ে আমরা গতকালও একটা কোম্পানি ফর্ম করছি বললো।
ভাই এগুলো অফারটা ভালো আছে, অফারটা আমি ভালো ভালো আমি অনেক টাকা খরচ করছি, আমি এটা পাওয়ার পর দেখি চিন্তা করতেছি আমি নিতে পারলে ভালো হতো, বুঝলেন? এখন আর কি, আর কোয়েশ্চেন? ইয়াকুব ভাই, আপনি বলছিলেন কোম্পানি করবেন, আপনি কিছু বলেন নাই। আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যখন নাম সিলেক্ট করার ক্ষেত্রে। নামটা আসলে কোনো বিষয়ই না, আপনি ABCD লিমিটেড আপনি জাস্ট এই ওয়েবসাইটে যান, গিয়ে দেখেন এখানে একটা বার আছে উপরে মনে হয়, ওখানে গিয়ে সার্চ করেন ABCD, তারপর লিমিটেড। আপনি ওরা জিজ্ঞেস করবে আপনি কি লিমিটেড ফুল লাগাবেন নাকি LTD লাগাবেন, তারপর আপনি যেটা পছন্দ করেন সেটা দিবেন, ওরা আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে। আচ্ছা ভাই, এলএলসি করে পেপাল কি আমরা নরমালি ইউজ করতে পারবো নাকি আবার ভিপিএন টিপিএন লাগে? হ্যাঁ, বাঙালি কেন পারবেন না? বাঙালি আমরা করতেছি না, আমরা বাঙালি না? কোম্পানি করলে সবই পারবেন, কোম্পানি করলে আপনার ডকুমেন্ট আছে না, কোম্পানির এগেনস্ট আপনি সবই পারবেন। আমার মনে হচ্ছে না কিছু হবে। আর আমি বিপিএন টিপিএন ইউজ করি না, আমি সবই করতেছি না। এলএলসি কি ইউএস একটা বেটার নাকি ইউকে একটা? কারণ আপনার টাকা থাকলে আপনি $700 দিয়ে ইউএসএ টা করেন, ডেফিনেটলি ইউএসএ বেস্ট না ইন দা আপনি সারা ওয়ার্ল্ডের মধ্যে ইউএসএ লিডিং কোম্পানি না, লিডিং ইউএসএ কান্ট্রি না, তে এটা 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 ইউএসএ তে লিড করতে। ডলার বেশি লাগবে? হ্যাঁ, ওখানে অনেক $700-500 লাগে, ওখানে ইএন এসএনএন ওগুলো করতে অনেক কাহিনী করতে হয় না। এই জন্য আপনি এজ এ নিউবি শর্টকাটে আপনি ইউকে তে যান। যখন আপনি বিজনেস বড় হবে বা 500 1000 2000 $5000 ইনকাম করতে পারবেন লিস্ট, তখন আপনি $700 দিয়ে ইউএস এর সবকিছু করেন, ফিজিক্যাল ব্যাংক নেন। কত ওয়ে আছে ভাই, কিন্তু কথা হচ্ছে যে টাকা লাগে যে আর কি, সবই ওয়ে আছে, বুঝেন নাই? ওটাই তো সমস্যা। এটা আর কি, আপনি ইউএসএ সব করতে হবে, ফিজিক্যাল ব্যাংকও পাবেন না, পাচ্ছে না আমাদের বাঙালি অনেকের আছে না, অনেকেই আছে। এই যে আপনার আমাদের ড্রপ শিপার গ্রুপ উসমান ভাইও তো আপনার ফিজিক্যাল, আর উনি যে সিস্টেমটা বললো, ওনার ওয়েবসাইটের নাম কি, কি একটা ওয়েবসাইট, ফার্স্ট বেস। হ্যাঁ, ওরা ফার্স্ট তো বেচ। ব্যাংক ওরা তো ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে, তাই না? আর হচ্ছে আচ্ছা, যে এই কোম্পানির ইনফরমেশন প্যাকেজ দিয়ে প্যাকেজ আচ্ছা, সিস্টেমটা বুঝলাম না। একজন একজন বলেন। মনে হয় ভাই শেষ করেন, বলেন। আমি বললাম যে যে এই কোম্পানির ইনফরমেশন দিয়ে আমি ইউকে তে কোনো ব্যাংকের ফিজিক্যাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা? অফকোর্স পারবেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। পারবেন বলতে, তবে আমি খুলি নাই, তবে আমি একজন গ্রুপের একজন, ওনার নাম ফজলে নাকি একটা, ওনার নাম আমি ভুলে গেছি যতটুকু, উনি করাচ্ছে, উনি যতটুকু দেখছি উনি তো। আমি অনলাইনে চার্জ দিচ্ছি, ক্লিয়ার ব্যাংক নামে একটা ব্যাংক আছে, দেখেন এখানে অনলাইনে ক্লিয়ার ব্যাংক। ক্লিয়ার ব্যাংক তো দেখি নাই, সি দিয়ে আরেকটা দেখলাম। এখানে না, আপনি দেখেন না, গুগলে সার্চ করেন ক্লিয়ার ব্যাংক নামে একটা ব্যাংক আসবে, এই যে ওরা কার্ডটা। কাউন্সিল নামে একটা দেখলাম। গুগলে যান, নিউ ট্যাবে যান, গুগলে যান, গুগল নিউ ট্যাব, ক্লিয়ার ব্যাংক ইউকে দিয়ান। আচ্ছা, এই তো আসতে তো মনে হয়, এটা দেখি তো। হ্যাঁ, জাস্ট এটা আর কি, এটা আর কি, এটা এটা থেকে দিচ্ছে আর কি, উনি কার্ডটা দিচ্ছে এখান থেকে, বুঝলেন? ব্যাংকে থেকে কার্ড, মানে কার্ডটাও দিচ্ছেন? তার মানে এটা একটা ফিজিক্যাল অ্যাকাউন্ট পাওয়া মানে অনেক কিছু ইউকে থেকে। আপনি ইউএস এর একটা ফিজিক্যাল অ্যাকাউন্ট থাকা মানে অনেক সমস্যার সমাধান হওয়া। জি। আচ্ছা, এই একটা কমপ্লিট প্যাকেজে কি কি থাকে ভাই? হ্যাঁ, কমপ্লিট প্যাকেজে কি কি থাকে আর কি? না, কমপ্লিট ডিপেন্ড অন প্যাকেজ, আপনি কোন প্যাকেজটা নিচ্ছেন। আপনি সব প্যাকেজ যে এখন দেখুন 44 পাউন্ড এই প্যাকেজটার দাম হচ্ছে ওর অ্যাকসেপ্ট 89 পাউন্ড রাখছে, কিন্তু এখন ব্যাট ডিসকাউন্ট দিয়ে আপনার এত করে দিছে, এটা আর কি। এটা ডোমেইন দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, সবই দিচ্ছে। আমি সব করাইছি 69 পাউন্ডে, ইভেন উইদাউট বিজনেস অ্যাড্রেস, কিন্তু আমি এখন বিজনেস অ্যাড্রেস পাচ্ছি না এখানে। এটার মূল বলতে পারেন হচ্ছে আপনার এই যে 198। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ এটা প্যাকেজের ভিতরে ঢুকায়, এটা মূল প্রাইস এটা, তারপর আবার ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ। 44.99। ওই যে আপনাকে দুপুরে বললাম না, বিজনেস পলিসি, ওই যে কাস্টমার জি অ্যাট্রাক্ট করার জন্য এদের এটা এটা দিলেও কি হয়, ওটা দিলেও কি হয়, বুঝেন নাই? জি জি। এগুলো তো যেটাই আচ্ছা হোক, আপনি তো পাচ্ছেন। কথা হচ্ছে যে আপনি তো কম টাকা দিয়ে অন্য ওয়েবসাইট থেকে ভালো পাচ্ছেন, এটা হচ্ছে কথা। ফার্স্ট জি ফরমেশনে জি। যান না, ফার্স্ট ফরমেশনে যান আপনি, এটাতে দেখেন না কত আপনার অনেক টাকা নিচ্ছে এরা, 69 পাউন্ড নিচ্ছে মনে হয়। ওইটা তো মনে হয় ফুল প্যাকেজও না। ফুল প্যাকেজ না, ওখানে অনেক প্যাকেজ আছে এটাতে। আপনি দেখেন, এই দেখেন প্যাকেজ,
ভিউ অল প্যাকেজে যান। প্রেস্টিজের মধ্যে একটু নিচে নামেন, দেখেন বিজনেস অ্যাড্রেস দিছে, লাস্টেরটা বিজনেস অ্যাড্রেস দেয় নাই মনে হয়। হ্যাঁ দিছে, ইনক্লুড করছে দেখছেন, সেকেন্ডটাতে লাস্টের সেকেন্ডে দেখেন টিক মার্ক দিছে যে জি জি। এটা। আমি নিছি কোনটা দেখেন, আমি তার 3 নাম্বারটা নিছি, কিন্তু এখানে বিজনেস অ্যাড্রেস নাই, আমি নিছি প্রফেশনালটা। প্রফেশনালটা আমি নিছিলেন ওই ওনার নাদিম ভাই দেখে দেখে নিচ্ছি তো তাই মনে করছি। কি? এমডি নাদিম ভাই? হ্যাঁ হ্যাঁ, ওনার থেকে দেখে উনি প্রাইভেসি প্লাস নিছিল না তখন, জি জি। তখন ওনার প্যাকেজ দেখে নিয়ে এসেছে আর কি। নাহলে আর বিজনেস দেশ সম্পর্কে ধারণা ছিল না, বিজনেস ড্রেসটা মোটামুটি লাগে মানে দরকার আছে। আর 1 বছরে যেহেতু ধরেন 20 পাউন্ড এদিক সেদিক হচ্ছে, কিন্তু নিয়ে ফেললে মনে হয় ভালো আর কি। দেখেন আপনি ওখানে 44 পাউন্ডে কি পাচ্ছেন, এখানে 44 পাউন্ডে কি পাচ্ছেন দেখেন। ওখানে 44 পাউন্ডে আপনার অ্যাড্রেসটা বেশি, এখানে লিগ্যাল কন্ট্রাক্ট আর নোটিস প্যাকেজটাও দিচ্ছে আর কি। এটা এটা জানি না কি আসলে, কিন্তু ব্যাকটাও দিচ্ছে সেম, ওখানেও সেম দিচ্ছে, ওটাই ভালো। তাহলে তাহলে তো ওটাই বেটার। হ্যাঁ অনেক বেটার না, অনেক কম না। আপনার এটা 69 পাউন্ড, তো এটা 69 পাউন্ড, এটা প্লাস হয়ে যাবে 75 পাউন্ডের মতো চলে যাবে, কারণ লন্ডনের মধ্যে ইউকের মধ্যে ব্যাট বেশি, ব্যাট দিতেই হবে আপনাকে সবকিছুতে। ইউকে নিয়ম কানুন দিক দিয়ে অনেক কড়া। না না ভাই এগুলা ভ্যাটটা আসলে মানে আমার আর্নের উপরেই তো দিতে হবে নাকি? আর্ন না হলে কি দেয়া লাগবে? না না না, আর না হলে দিতে হয় না নাকি? আর্ন হইলে দিতে হয় যে। আর ও এমনি ভাই, বাৎসরিক কোম্পানি কোনো ফাইলিং চার্জ আছে? বিষয়ে একটু বলবেন? ও না, ওটা তো বলছিলেন আপনারা আসেনি। আচ্ছা, আমাদের কোশ্চেন থাকলে বলি, আমরা বসে না থেকে বলে ফেলি ভাই, আর তো যাইতে হবে। না, বলতেছি যে মান্থলি বা ইয়ারলি কোনো চার্জ আছে কিনা ভ্যাট ইয়ারলি অফ ছাড়া? ডেফিনেটলি চার্জ আছে, ইয়ারলি অবশ্যই আপনাকে সবকিছু রিনিউ করাইতে হবে। অ্যাড্রেস বলেন, এই বলেন, সে বলেন, যেটাই নেন না কেন আপনার সার্ভিসের ভিতরে ইন্ডিভিজুয়াল প্রাইস অনুযায়ী আপনাকে সবকিছু রিনিউ করাইতে হবে। এরপরে আপনার রিনিউ এখানে আমি আমি তো আসলে রিনিউ জানি কি না, আমার তো 1 ইয়ার রিনিউ হয় কি নাই, সেম আমি তো জানি প্রাইস? না। Right? রিনিউ করার সময় কি আবার এই যে $40 দিতে হবে? আর বেশি দিতে হতে পারে, আমি তো করাই নাই, তবে এটা আমার মনে হচ্ছে কি জানেন, এখানে কি লেখছে, হাউ মাচ উইল ইউ সেভ দ্য কমপ্লিট প্যাকেজ, এখানে এখানে লেখা আছে মনে হয় আপনার, এটা হচ্ছে যে আমার মনে হয় আপনি যখন নেক্সট টাইম রিনিউ করবেন, যদি ফুল প্যাকেজ নেন, মোস্ট প্রবাবলি আপনার কমাই দিবে, মানে ডিসকাউন্ট তো দিবে, বাট এত বেশিও না। মনে করেন $190 আছে, শুনেন, এখানে মোস্ট প্রবাবলি এরা হচ্ছে 50 করে সার্ভিস দিবে বিক্রি এরকম করতেছে কিছু। বুঝছেন, কিন্তু ওইটা যখন কোম্পানি হয়ে গেছে এখন মাথা ব্যথা কিন্তু আপনার, ওদের না হ্যাঁ, তখন আপনার থেকে কেমনে কি করাইতে হবে সব আপনার, তখন আপনার থেকে 2 টাকা বেশি নিলেও এই যে এরা একটা মেল পাঠায় ফরওয়ার্ড করতে পারতেছে না আমাকে। আমি যখন করাচ্ছিলাম তখন ওরা বলছে যে মানে আমি যতটুকু বুঝছি আর কি, মানে যে কোনো মেল আমার ঠিকানায় ফরওয়ার্ড করবে 15% বেশি নিবে, ওইটা মনে করছিলাম। কিন্তু ফার্স্ট মেলে ওরা আমাকে মেল করছে যে না এটা সার্ভিসের অন্তর্ভুক্ত না, তো আমরা কিছুই পাচ্ছি না, এটা রিটার্ন করা হবে না ওইখানে। আমি রিকোয়েস্ট করে বলছি যে অ্যাটলিস্ট আমার কার্ডটা পাঠান। আচ্ছা ফয়সাল আরিফুল ভাই, ভাই, কিছু বলতে যাচ্ছেন? জি সজীব ভাই বলেন। আচ্ছা ওই যে এখানে নিচের দিক থেকে থার্ড নাম্বার যে প্যারাটা, দ্য অ্যাড্রেস সার্ভিস আর ইনক্লুডেড ফর দ্য ফার্স্ট ইয়ার অনলি, বাট ইউ ক্যান রিনিউ দেম ইচ ইয়ার ইফ ইউ উইশ টু ডু সো। এখানে যেই বলা হয়েছে যে কস্টটা হচ্ছে 39 পাউন্ড ভ্যাট ফর দ্য রেজিস্টার্ড অফিস, 26 পাউন্ড হচ্ছে সার্ভিস অ্যাড্রেস, আর 96 হচ্ছে ভ্যাট ফর বিজনেস অ্যাড্রেস। এই তিনটা হচ্ছে যদি আমি আজকে একটা যদি অ্যাকাউন্ট ওপেন করি, বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাড্রেস দিয়ে, তা আগামী বছর গিয়ে আমার এই পেমেন্টটা করতে হবে। অফকোর্স ইয়েস, আগামী বছরই তো করতে হবে, বছরলি ইয়ারলি করতে হয় আর কি, মানে এই মান্থলি এই না। ইয়ারলি পেমেন্ট করতে হবে, যদি মানে আমি আমার কি বলে এটা মানে বিজনেস হোক আর না হোক, কিন্তু আমার অ্যাকাউন্টের জন্য এটা পেমেন্ট দিতে হবে। অফকোর্স এটা সবকিছুই করতে হবে, এখানে বলতেছি ইফ ইউ উইশ, কারণটা হচ্ছে যে ধরেন আপনি 1 বছর পরে দেখতেছেন আপনার ব্যাটটা দরকারই নেই, আপনি চাইলে ব্যাট মেবি হুম, ক্যান্সেল করতে পারেন, এটা বোঝাচ্ছে এইভাবেই, ইফ ইউ উইশ। তার মানে $161 ইয়া ইয়া ওই কি বলে এটা পাউন্ড ইচ ইয়ার হ্যাঁ হ্যাঁ, 100। তাহলে যদি এটা হয় প্রায় অন্যান্য যেই জায়গায় এই অ্যাকাউন্টটা আছে সেখানে কত দিতে হয়, সেটা আপনার আইডিয়া আছে কোনো?
এটার মানে কোনো আইডিয়া নেই, এটার কোনো আইডিয়া নেই, না তবে মানে আমি আমি বলতে চাচ্ছি ওই যে আপনি যে ফার্স্ট ইনফরমেশন কি একটা দেখালেন, ওখানে ওদের প্রতি বছর কত দিতে হয়? প্রতি বছর হচ্ছে যে ওখানে আপনি যেভাবে সার্ভিস দিচ্ছেন ওইভাবেই আপনাকে রিনিউ করাইতে হবে অনলি। দেখেন ওখানে দেখেন, আমি ওগুলো খেয়াল করিনি আসলে এত কিছু, কারণ তো যখন মাথায় ঢুকছে কোম্পানি করবো, কোম্পানি করছি, কত টাকা আসবে, 100 পাউন্ড আসুক, 200 পাউন্ড আসুক, বিজনেস করবো, 200 পাউন্ড তো দিতে হবেই, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এভাবেই নিচে আর কি মেন্টালিটিতে আমার, বুঝেন নাই? বুঝতে পারছি। এই জন্য আমি আপনাকে বলতেছি, আপনি যদি আপনার লাগবে না, আপনার বিজনেস যদি না লাগে, আপনি যদি মনে করেন যে আপনি শুধু পেপ্যাল ইউজ করবেন, শুধু হুম। গো ফর অনলি কোম্পানি রেজিস্ট্রেশন। আপনি ব্যাট লাগবে না, ব্যাট বাদ দেন, বিজনেস অ্যাড্রেস বাদ দেন, পেপ্যাল ইউজ করেন কোম্পানির এগেনস্টে। আপনার কোনটা বেটার হয়? এটা বেটার বলতে কি বুঝলেন, যারা শপিফাই করবে তাদের জন্য পেপ্যাল টেপ্যাল নেওয়ার জন্য ধরেন কার্ডটা টানতে হয়, এই জন্য আমি বিজনেস অ্যাড্রেস রিকমেন্ডেড করছিলাম আর কি। তো আমরা তো নরমালি এখন ইবে ড্রপশিপিং আছি, তো সেই ক্ষেত্রে কোনটা মানে কি করলে এটা ভালো এই হয়? জন্যই তো বললাম, এই জন্যই মুনাইম ভাই বলতেছে উনি নাকি শুধুমাত্র পেপ্যাল চাচ্ছে আচ্ছা, সবার জন্য। তো পেপ্যাল যদি চান তাহলে আপনি শুধু 12 পাউন্ডের যে অফারটা আছে কোম্পানি রেজিস্ট্রেশন, ওটাই করেন। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস জানার জন্য আমি জিজ্ঞাসা করতেছি, এই পেপাল অ্যাকাউন্ট যদি আমি $12 বা এই যে 13 পাউন্ড দিয়ে যদি নেই, তাহলে এখান থেকে কি আমাকে ভিসা কার্ড দেওয়া হবে? অফকোর্স আপনি যে পেপ্যাল করলে বিজনেস যে বিজনেস অ্যাড্রেস এগেনস্টে আপনি যদি পেপ্যাল খুলে নি, ওখানে তো হুম, আপনাকে আপনার তো অ্যাকাউন্টের আন্ডারে তখন ভিসা কার্ডটা দিবে মাস্ট। কিন্তু আপনি আচ্ছা, ভিসা কার্ডটা আপনার কাছে আনবেন কিভাবে? আমি বলতে চাচ্ছি এটাই, কিভাবে আনবেন? মানে কিভাবে আনবো সেটা তো আমারই প্রশ্ন। হ্যাঁ, এটাই প্রশ্ন হচ্ছে যে আপনি যেই অ্যাড্রেসে আপনি পেপ্যাল খুলবেন ওই অ্যাড্রেসে শুধু গভর্নমেন্টের ডকুমেন্ট যাবে, ওই অ্যাড্রেসে কিন্তু কোনো মেল ফরওয়ার্ডিং ডকুমেন্ট যাবে না, আচ্ছা, বুঝছেন? এজন্য আপনার একটা স্পেয়ার বিজনেস অ্যাড্রেস দরকার। যে কোনো মেল আপনার পার্সোনাল, আপনার আপনি ওনার তো আপনার আপনার জন্য আপনার কেউ মেল করতেছে, কোনো কিছু পাঠাচ্ছে, পার্সেল পাঠাচ্ছে, যে কোনো আচ্ছা। কিছুই পাঠাচ্ছে, ওটার জন্য বিজনেস অ্যাড্রেস আপনাকে ইউকে থেকে কিনতে হবে। তো ওখান থেকে আবার আমার কাছে এটা পাঠাবে কিভাবে, যদি ওখানে এই যদি তো কোনো এটাই হার্ড কথা, কপি দেয়? এই কাজটা করবে যে এটা এরা এই কাজটা করবে এরাই। এটা ও যখনই আপনার বিজনেস অ্যাড্রেসে কোনো কিছু রিসিভ করবে, তো ওরা কালেক্ট করে আপনাকে একটা মেল নোটিফিকেশন পাঠাবে, মানে আপনি এই জিনিসটা আমরা আপনার মেল ইয়াতে পাইছি। তখন ওরা আপনাকে বলবে কত পার্সেন্ট ওরা মনে হয় চার্জ করবে, মনে হয় মেবি আচ্ছা, 50% অর সামথিং চার্জ আচ্ছা, করবে, তখন আপনাকে আপনার মেল ফরওয়ার্ডিং ঠিকানায় পাঠিয়ে দিবে আর কি। এজন্য আমি মানে বিজনেস অ্যাড্রেসটা রিকমেন্ডেড করছিলাম সবাইকে, এই আর কিছু আচ্ছা। না। আর যদি ওই যে মোনায়েম ভাই যেটা বলছে যে যদি শুধু অনলি পেপাল অ্যাকাউন্ট নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মাত্র কোম্পানি রেজিস্ট্রেশন করেন, কোম্পানির হুম, অ্যাড্রেস দিয়ে আপনি করতে পারবেন, শুধু ফোন নাম্বার বেসিক কোম্পানির। প্যাকেজ, তখন আমাদের শুধু বেসিক প্যাকেজটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এনাফ এনাফ। বেসিক প্যাকেজ মানে ওটা আপনি মানে বেসিক প্যাকেজ শুনেন, বেসিক প্যাকেজ দুই তিনটা নিয়ে দুই তিনটা কোম্পানি বললেন, দুই তিনটা পেপার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই না? হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা কি এই যে একটা প্যাকেজ কেনার পরে এটাকে আপগ্রেড করা যাবে নাকি আবার আবার নতুন প্যাকেজ নিতে হবে? নো, মানে আপগ্রেড আমি করা বুঝাইতে যায় না। হ্যাঁ হ্যাঁ, আপগ্রেড করা যায় না, এরা হ্যাঁ, এরা এমন এমন সিস্টেম করে রাখছে, যেমন আমি আমার প্যাকেজটা প্রেস্টিজ নিয়েছিলাম, তো প্রেস্টিজ থেকে চাচ্ছি যে আমি 20 পাউন্ড বাড়ায় দিব। 20 পাউন্ড বাড়ায় দেওয়ার পরে কি করব, ধরেন আমি 69 থেকে অল এক্সক্লুসিভ চলে যাব, এরকম একটা চিন্তা ভাবনা করছি। তো হ্যাঁ, আমি আগে আগে প্রফেশনাল নিছি, তো তো আমি চাচ্ছি যে হ্যাঁ, আপগ্রেড করে প্রেস্টিজে চলে যাব, কারণ প্রেস্টিজে গেলে কিন্তু আমি বিজনেস অ্যাড্রেস পাই যাচ্ছি। তো ওরা বলতেছে না, এটা আপগ্রেড করার ওদের সিস্টেমে কোনো ওয়ে নেই। চিন্তা করে দেখেন কি সিস্টেম তার রাখছে মানে ওরা। ওয়ান আবার ইয়ার নতুন পরে। করে নিতে হবে। হ্যাঁ, তার মানে আমি চিন্তা করি 44 প্লাস যদি আমি 96 পাউন্ড দিয়ে যদি আমি ইয়া করি অ্যাড্রেস কিনি, বিজনেস অ্যাড্রেস, তাহলে চিন্তা করে দেখেন আমার কত টাকা যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম আপগ্রেড করালে তো ধরেন আমার 20 পাউন্ড বাড়াই দিব, আমি অ্যাড্রেসটা পাই যাব, কিন্তু না, ওরা বলতেছে না, এটা কোনো সিস্টেম নেই। ব্যবসা, কি ব্যবসা! ওরা অ্যাকচুয়ালি ব্যবসাও ওরা হচ্ছে ভাই, আপনার লাভও হচ্ছে, এত কম টাকা দিয়ে একটা কোম্পানি করে আপনি সবকিছু ব্যবহার করতে পারতেছেন, এটা বেনিফিট না? বাংলাদেশে তো মনে হয় কত 10,000 টাকার মতন প্রায় এলএলসি, ওই জন্যই দেখছিলাম। আচ্ছা মামুন ভাই, আপনি কি কোয়েশ্চেন শেষ হয়েছে? মামুন ভাই। ফয়সাল ভাই কিছু বলতে চাচ্ছিলেন, হ্যান্ড রেজ হ্যাঁ করা। ভাই, জি ভাই, একটা কোয়েশ্চেন ছিল, একটা না সরি দুইটা কোয়েশ্চেন ছিল। জি অবশ্যই। ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে ওই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের পাশাপাশি অন্য কোন ধরনের ডকুমেন্টস দেওয়া যায়? কোন অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন আপনি? ওই যে ওই মুনাইম ভাই যেটা বললো যে ওই যে আইডি
বা ওই পাসপোর্ট লাগে আর হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন যে ইউটিলিটি যায়? কোম্পানি খোলার জন্য আমি ইউজ করছি পাসপোর্ট আর হচ্ছে আপনার পেওনিয়ার স্টেটমেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দিলে হয়ে যাচ্ছে? তাহলে তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ নিবে ওরা ব্যাংক স্টেটমেন্ট, ওরা ব্যাংক আচ্ছা স্টেটমেন্ট নিবে। তারপরে আপনার পাসপোর্টের এগেনস্টে কি নিচ্ছে, মুনাইম ভাই বলতেছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে, তাহলে ভোটার আইডি কার্ড হ্যাঁ, আমি ব্যাস। আজকে কথা বলছিলাম, আমি চ্যাট ট্রান্সক্রিপ্টটা আমার আপনাদের একটু দেখাই, তাহলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ইউটিলিটি বিলের ওটা তো যদি আমার নামে না থাকে, যদি আমার বাবার নামে থাকে, তাহলে কি সমস্যা? হ্যাঁ, হ্যাঁ এটা তো অবশ্যই। আপনার আপনার আন্ডারে থাকতে হবে। এই যে আমি তাদের বললাম যে না, কি যেন, ভাই একটু দেখি আমরা এখানে, যে আমি বলছিলাম কোন প্যাকেজটা নিব, তারা বললো যে কমপ্লিট প্যাকেজ। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সে আগাবে কিনা। আমি বললাম যে আমার পাসপোর্ট এখনো রেডি হয় নাই, আমি গভর্নমেন্ট আইডি সাবমিট করতে যাচ্ছি, আর স্ক্যান কপি দিব। তারপরে তারা বললো যে হ্যাঁ হবে, কিন্তু এটা পাবলিক নোটারিতে নোটারাইজ করতে হবে। আমি বললাম যে আর কি কি ডকুমেন্ট লাগবে, বললো যে প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। আমি দিলাম আর আমি কি ইলেকট্রিসিটি বিল দিতে পারবো প্রুফ অফ অ্যাড্রেস এর পরিবর্তে? হ্যাঁ, তারা বললো দিতে পারবে, কিন্তু সেটা গত 3 মাসের ভিতরে ডেটেড হইতে হবে। বললাম আর কি লাগবে, তারা বললো যে আর কিছু লাগবে না, এইটাই। তার মানে আপনার ব্যাংক স্টেটমেন্টের এগেনস্টে আপনি ইউটিলিটি বিল দিবেন ভাই। ঠিক আছে, এটাই হচ্ছে তো সমস্যা। কি এটা হলে তো আপনার পেওনিয়ার স্টেটমেন্ট লাগবে না অ্যাড্রেস প্রুফ করার জন্য, আপনি ইয়াতে হয়ে যাচ্ছে আর কি। এরা বলতেছে আপনার ইউটিলিটি বিলের অ্যাড্রেস দিলে হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে আর কি। আর যদি শেয়ার হোল্ডার চান, শেয়ার হোল্ডারের জন্য সেম প্রুফ অফ আইডি আর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। শেয়ার হোল্ডার আপনি আর কি, শেয়ার হোল্ডার আর কি, মানে আপনি আপনি আপনার শেয়ার কিনবেন আর কি এভাবে। জি জি। তো এখানে আপনি আপনার সব ওখানে বলে দিবেন আর কি, মানে আপনি আপনি আপনার শেয়ার। আর ওরা আরেকটা জিজ্ঞেস করবে যে আপনি কত শেয়ার নিবেন, এটা ধরনের একটা প্রশ্ন করে আমাকেও করছিল, তো আমি কনফিউশনে ছিলাম। তো আমি বলছি আসলে মূলত কিভাবে হয় এটা, বলতেছে নিজে নিজে শেয়ার নেওয়া যায় আর কি। তো আমি বলছি যে একটা শেয়ার, তো একটা শেয়ারটা আমাকে করাই দিছে আর কি এরা। এটা 2 দিন আগে তার সাথে কথা বলছিলাম, একই কথাই বলছে তারা। আচ্ছা ফসল ভাই, আরেকটা কোশ্চেন কি? আরেকটা কোশ্চেন ছিল যে পেমেন্ট কিভাবে করেছেন ওদের? আমার তো কার্ড আছে, আমি বাইরে থাকি না, আমার তো মাস্টার কার্ড আচ্ছা, আছে। মাস্টার কার্ড। আর ওরা কি পেপাল পেমেন্ট নেয়? না, ওরা পেপাল নেয় না, নিচে হচ্ছে আমরা ওরা ওরা ওদের ড্যাশবোর্ডে আপনার কার্ডটা অ্যাড করে রাখে, যে কোনো সার্ভিসে চার্জ অটোমেটিক কার্ড থেকে কেটে ফেলে। এই যে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, পেপালটা আমি এখানে দেখতে পাই নাই। তো আমরা কিভাবে পেমেন্ট করবো ওদেরকে? বলি ইবিএল মাস্টার কার্ড আছে না, মানে ডুয়াল হ্যাঁ ভাই, কারেন্সি। আপনার ওই যে ইয়ে দিল, ওই যে কি জানি বলে, ইসলিউশনের ওই কার্ডটা দিয়ে পেমেন্ট করা যায়। হ্যাঁ, ওটা দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। ওটা তো ভিসা কার্ড, ভিসা কার্ড দিয়েও করতে পারবেন। হ্যাঁ, আর বেস্ট ট্যাক্সের বিষয়টা কিরকম ভাই? ট্যাক্স বাংলাদেশে কোনো কার্ড দিয়ে করা যায় না। জানা আছে? আচ্ছা ট্যাক্স, ট্যাক্স নিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম একটু, তারা বলছে যে ভাই ট্যাক্স নিয়ে আমরা কিছু বলতে পারবো না, আপনার হচ্ছে এই যে এখানে আমি জিজ্ঞেস করছিলাম হোয়াট অ্যাবাউট ট্যাক্স, এরকম কিছু। আহ, ট্যাক্স লাগবে না। এই যে বলছে যে আমি বলছিলাম ট্যাক্স আর ভ্যাট সম্পর্কে কিছু, তারা বলছিল আনফরচুনেটলি আমরা এটা সম্পর্কে কিছুই বলতে পারবো না। আমরা ওরা রিকমেন্ড করে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলার জন্য। হ্যাঁ, এই এটা আপনাকে অ্যাকাউন্টেন্টে, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন ওরা অ্যাকাউন্টেন্টের তথ্য দিয়ে দিবে, ওই অ্যাকাউন্টেন্ট আপনাকে মেল পাঠাবে, যে ওদের ওদের পরিচিত একটা অ্যাকাউন্টেন্ট আপনাকে মেল টেল দিবে। আপনি কোনো বিষয়ে যদি জানার জন্য থাকে তাহলে এই মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করার জন্য। আমাকে মেল দিয়েছিল, আমি রিপ্লাই দিইনি এই আর কি, কারণ আমি প্যাডে রেজিস্ট্রেশন করাইনি। চিন্তা করে দেখেন, প্যাড প্যাকেজ নিয়েছি কিন্তু এখনো প্যাড রেজিস্ট্রেশনই করাইনি। এটা এই জন্য বলতেছি, আপনার যখন লাগবে তখনই নিয়েন, এখন লাগবে না, শুধু মিসইউজ করে লাভ নাই। আচ্ছা আরেকটা পেপ্যালের জন্য হলে আমি বেটার হচ্ছে যে আপনি এখন যেহেতু স্ট্রাইপের মাথায় নেয়, আপনার স্ট্রাইপ ইউজ করার জন্য মাথায় নেয় যেহেতু আপনাদের, শুধু একদম শর্টকাটে কোম্পানি রেজিস্ট্রেশন করেন সুডাকাটা থেকে, অল্প ছোট একটা প্যাকেজ নেন। হ্যাঁ, এটা নিয়ে
কোম্পানিটা রেজিস্ট্রেশন করে পেপালটা নেন, বেটার আমার মনে হচ্ছে। আচ্ছা আরিফুল ভাই, এখানে আরিফুল, সরি মাই ব্যাড। বলেন, যেটাই বলেন, সমস্যা নেই। ভাইয়া একটা জিনিস বলছিলেন আপনার 85,000 পাউন্ড যদি আমি আমার সেল জেনারেট না হয় তাহলে আমার থেকে ব্যাট প্রফিট দিতে না হবে সেল, না। কোনটা প্রফিট নাকি সেল? নট রেভিনিউ, প্রফিটের আচ্ছা ব্যাট নেই এরা। বুঝতে পারছি। রেভিনিউ আমি আমরা যতটুকু প্রফিট আছে প্রফিটের উপরে আপনাদেরকে আনে আর কি। আচ্ছা 85,000 হইতে হইতে আরো বহুত দেরি আছে। বহুত দেরি মানে অনেক বহুত দেরি এগুলা। এত 85,000 মানে বুঝছেন কত ডলার? অনেক ডলার। তাও ইউরো ডাবল না আপনার, ইউএসডি ডাবল না, ডাবল পাউন্ড আর ইউএসডি। এরকম কিছু হবে, এই হিসেবে রেটটা মনে নেই। নট ইউরো, পাউন্ড। ইউরো না, পাউন্ড, পাউন্ড, ব্রিটিশ পাউন্ড, পাউন্ড, দেখছেন? 1.13 প্রায় 111,000। ইউএস ডলার। এই তো ডলারই তো দিয়ে আছে। বাংলাদেশ দেন। What the ভাই শুধু শুধু চোখে শস্য ফুল দেখে না। টাকা হলে তো ভাই টেনশন নাই, বুঝছেন? এরকম 10টা কোম্পানি রেজিস্ট্রেশন করে দেখি। আচ্ছা, এখানে এজন্য এখন লাগলে নিয়েন না, ব্যাট ট্যাট এগুলো ঝামেলাতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, যখন মেন্টালিটি সেট আপ করবেন আপনি, পেপ্যাল স্টেপ ইউজ করবেন, এই হাবিজাবি ইউজ করবেন, তখন ব্যাট রেজিস্ট্রেশন করাইয়েন। টাকা হইলে মানে সবই পাবেন, সমস্যা নেই। শুধু শুধু ভাই, আপনার কেমন চলতেছে ড্রপ শিপিং? পাম্পার ভাই, আমি মিলিয়নার ভাই। আমি না, রান করতেছি, বন্ধ করতেছি, অ্যাড অ্যাকাউন্ট একটার উপর 14 ওই যে আমি যে একটা অ্যাড করে দিছিলাম, ওইটা পরে তো বলছিলেন সেলার ছিল, পরে ওইটা কি আমার ভিডিও বানাইতে করতে, ওইটা কি আর পরে রান করে নাই? প্রতিদিনই রান করি। আমার আমি টেস্ট করি $100 $150 প্রতিদিনই যাচ্ছে, কিন্তু যাচ্ছে যেগুলো কোনো উইনার আসতেছে না আর কি। আমার কি গত লিঙ্ক দিলেন ভাই? না, আমি তো বললাম তো আপনাকে, আমার তো স্টোর দুইটা। আমি স্টোর দুইটাতে প্রথম তো ফার্স্ট প্রোডাক্ট, ওয়ান প্রোডাক্ট স্টোর, ওইটাতে আর টেস্ট করতেছি না। এখন জেনারেল স্টোরে টেস্ট করতেছি, কিন্তু ক্যাম্পেইন রান করতেছি, অ্যাড অ্যাকাউন্ট যাচ্ছে। সমস্যা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট যাচ্ছে গা, এটা সেটা এদিকে করে চাল। ভয় লাগে যে অ্যাড অ্যাকাউন্টটা কেমনে লুট করবো। আমার অ্যাড অ্যাকাউন্ট যেগুলো হচ্ছে ওগুলো সব লুট করা, ফ্রি ফেড। তো আমাকে লুট করতে হয়, $30 $50 $100 লুট করে তারপরে টার্ন করতে হয়। তো ধরেন মাস পথে গিয়ে যদি আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয়, তাহলে আমি আর $50 তো ওরা ফেরত দিচ্ছে না। এই জন্য আমার টাকাগুলো মেরে যাচ্ছে আর কি। এই আরিফুল ভাই এসব কেন? আমিও তো অ্যাড চালাই, বাট আমার তো কোনো সময় আমার তো এরকম প্রিপেড হয় নাই, আমার তো পোস্ট পেড। এটাই আমারও তো আমারও আমিও বুঝতেছি না। সবাই বাংলাদেশে নাকি সবাই পোস্ট পেড, অটোমেটিক টাকা কাটে। ফয়সাল ভাই তোমারও পোস্ট কিন্তু আমি পেড না? আমি জড়াইছি আমার আমার তিনটা। হ্যাঁ, হ্যাঁ, আমারও আমার পোস্টপেইড, আমারও অটোমেটিক পেমেন্ট। পোস্টপেড, আমার তো সবগুলোই পোস্টপেড, আমার তো প্রায় 8-10টা অ্যাড ম্যানেজার, আমি তো অনেকদিন থেকেই করতেছি, সবগুলো পোস্টপেড। পেমেন্ট মেথড হিসেবে পেপাল ইউজ করতে পারেন। পেপাল ইউজ করলে তো অটোমেটিক পেমেন্ট দেওয়ার কথা। হ্যাঁ, এটা, হ্যাঁ, পেমেন্ট মেথড হিসেবে কিন্তু মানে আমার তো ধরেন 3টা ফেসবুক প্রোফাইলের আন্ডারে বিজনেস ম্যানেজার আছে। তো গত কয়েকদিন আগে একটা পাইছিলাম পেপ্যালের আন্ডারে, ওইটা ঠিক ছিল। ওইটা মোটিভিতে ক্যাম্পেইন রান করে, কপিরাইট ডিজাইন ছিল মনে হয়, একটু কপিরাইট ছিল আর কি ডিজাইনটা, একটা আমি মডিফাই করে ক্যাম্পেইন রান করছি। সেলটেল আসছিল 2-3টা, পোস্ট যখনই এঙ্গেজমেন্টে যাচ্ছে, 10-20টা শেয়ার 50-60টা লাইক যখন যাচ্ছে, কমেন্ট আমার হুজুস আসতেছে, দুম করে দিছে, ব্লক করে, রেস্ট্রিক্টেড করে। আর পাই নাই, ডাইরেক্ট পার্মানেন্ট ডিসেবল করে দিছে এখন। কোন নিশ নিয়ে কাজ করেন? ওটা তো গ্রিনিশ ছিল। অবশ্য রিসেন্টলি এই মাসে ফেসবুক অনেক স্ট্রিক্ট, ওদের ইলেকশনের উপলক্ষে আমার এই পর্যন্ত 6টা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করছে, 3টা ফেরত পাইছি, 3টা এখনো পাইনি। আর 2টা করছে রেস্ট্রিক্টেড পার্মানেন্টলি, আর দিলাম না। এখন তো রান করতেও ভয় লাগে। এখন ক্যাম্পেইন রান করলে আমি অ্যাড সেট বাড়াই এখন না। এত এত কিছু করবো না, এখন আস্তে আস্তে ছেড়ে দিবে, রুলস এন্ড রেগুলেশন ইউজ করে দিবে। ইলেকশন শেষ ভাই হয়ে গেছে, আপনি কি বলে ইনস্টাগ্রামে যাচ্ছেন না কেন? ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন তো। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বাই বিগিনারদের জন্য অনেক লস, এগুলো অনেক টাকা লাগে। আমি কে বলছে ভাই? আমি আমার ফ্রেন্ড রে করে দিছি যে ওর ওয়ান স্টোরে প্রায় ওর বাজেট ছিল $10, ওর $10 দিয়ে 5 সেল না 8 সেল উইদিন 24 আওয়ার্স। কয়টা সেল পাইছে?
5টা না 8টা, মানে ওর শপিফাই স্টোর যাচ্ছে তাই, মানে আমারটা তো একদম ব্র্যান্ডেবল স্টোর, আমারগুলো তো মানে অনেক অনেক সুন্দর করে বানাইছে এটা। না ওর স্টোর গুলো বানাইছে, ও হচ্ছে যে নিজে নিজে বানাইছে, তেমন তো প্রফেশনালিজমটা মেনটেন করে নাই। বানানোর আছে বানাই ফেলছে, বাট এখনো ভালোই আছে, এখনো 3টা ওয়ান প্রোডাক্ট স্টোর আছে, ভালোই চলতেছে ওর অ্যাড গুলো বেশি, মানে ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমি চালাই দিই। না 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 আপু, ইবেতে এই ফেসবুক অ্যাড দিতে হয় না। এখন আমিও কি চিন্তা করতেছি কি করবো আসলে। আমার ওয়ান প্রোডাক্ট স্টোর যেটা সেটা ইউনিক আছে, খারাপ না। ওই একজন কে বলতো শোনার নামটা আমি ভুলে গেছি, উনি দেখছে মনে হয় আমার স্টোরটা, এটা তো ইউনিক ছিল তাই না? ইয়াকুব ভাই মনে হয়। প্রোডাক্টটা ভালো ছিল, প্রোডাক্টটা ভালো ছিল, ভালো। ভালো ছিল। ওই প্রোডাক্ট গুলো তো চলবে, তাতে আমি যারা ইয়ে না বা হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখছি তো, আমি অনেক রিসার্চ করে দেখছি ও প্রোডাক্টটা ইউনিক, ওটা আবার মানে একদম মানে আপনার সারা বছরই বিক্রি করতে পারবেন প্রোডাক্টটা। আর স্টোরটাও তো ভাই খারাপ আমি নয়, বলি তাই না? কি, আরিফ ভাই আমি একটু বলি কি, আপনি একটু ইনস্টাগ্রাম থেকে একটু ঘুরে আসেন, দেখেন কি হয়। আমি আসলে এই সম্পর্কে ধারণা নাই তো, স্ক্রিন মানে আপনার ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে না? আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভালো কাজ না করে। না না, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আবার ইনফ্লুয়েন্সারের টাকাও জন্য কম। আপনার হচ্ছে কি বলে একটা মার্কেট প্লেস আছে, কি যেন নাম, ওখান থেকে ইনফ্লুয়েন্সার খোঁজা যায়। আর তারপর আপনি ওটা- ভিডিও টিডিও দেখেন, দেখলে আশা করি ভালো আইডিয়া আসবে আপনার। না, আমার কোনো সমস্যা নাই তো, আমার $100 একেবারে যাক, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে কাজ করতে, কাজ করলেও সমস্যা নাই তো, আমার ইনফ্লুয়েন্সার ইনভেস্ট করতে সমস্যা নাই আমার। কিন্তু জি কথা জি জি, হচ্ছে যে মানে পাচ্ছি আপনি না তো, একটু বুঝলেন নাই? দেখেন, আপনি একটু কষ্ট করে রাস্তা পাওয়া কয়েকটা যাচ্ছে না এখন। ভিডিও দেখেন, আশা করি আইডিয়া এসে যাবে কিভাবে কি করতে হয় না করতে হয়। আমি দেখলাম ইনফ্লুয়েন্সার 2-3টা দেখছি, কি যেন একটা ছেলের নাম মনে নাই। আর দেখলাম যে ডিরেক্ট মেসেজ করে বলে যে আমি এটা অ্যাড দিব, এই দিব, সেই দিব। পরে বলে আচ্ছা ঠিক আছে, পেপালে টাকা পাঠা দাও। টাকা পাঠাইলে আপনার 24-48 আওয়ারের জন্য এই স্টোরি দেয়, পোস্ট করে, পরে আবার ডাউন করে দেয়, তার ভিতরে সে সবকিছু উঠায় ফেলে। দেখি আমার ওয়ান প্রোডাক্ট যেটা আছে এটা আবার রান করবো আস্তে আস্তে, দেখি চিন্তা ভাবনা করতেছি। দেখি কি হয়। এখন তো ক্রিসমাস আসলে, এখন তো চান্স, ইনভেস্ট করতে পারলে জি এখনই জি তার। জি, এই 2-3 মাস তো ভালোই গেল আপনার, কি বলে। আমার ভালো গেছে, আমার ভালো গেছে যে ব্ল্যাক ফ্রাইডে, আমি বলি ভাই ভালো ভালো গেলে তো। কেমনে যাবে না ভাই, ব্ল্যাক ফ্রাইডে গেল, হ্যাঁ এর আগে গেল, ব্ল্যাক ফ্রাইডে তো আসতেছে। সরি ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, হ্যাঁ হ্যালোউইন গেল, এর আগে কি ছিল? হ্যাঁ, এগুলো মানে কথা হচ্ছে আপনি যদি কাজ করতে পারেন সমস্যা নেই তো, কারণ আমার তো আসলে কাজ করা আমি হচ্ছে না, আমি বুঝলেন নাই? আমি বলি আমি সব থেকে মানে বেশি সেল করছি সব থেকে মানে আনকনভেনশনাল টাইমে, সেটা হচ্ছে দুর্গাপূজার সময়। মানে একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে আমার ঈদের মানে প্রোডাক্ট গুলো আমি ক্রিয়েট করছি, মানে সাজাইছি, টার্গেট করছি, একটা কমিউনিটি ফুল আমার প্রোডাক্ট কিনছে, মানে ওইখানে কাজটা লিটারালি তো করা মানে দরকার আসলে, মানে নিজ আরেক বেস একদম মানে অডিয়েন্স সেট করে। মানে ওইটা খুবই ন্যারো একটা মানে কমিউনিটি নিশ ছিল। যদি বাস খাইতাম তাহলে সিরিয়াস বাস খাইতাম, কারণ আমি আগের থেকে মানে আমার মানে ওয়্যার হাউস ভাড়া নিয়েছিলাম, একটু মানে ওয়্যার হাউসের স্পেস ভাড়া নিয়েছিলাম এই প্রোডাক্টগুলো রাখার জন্য। কারণ এট দ্যাট টাইমে যদি আমি ইসে করতাম প্রোডাক্ট পাঠাইতাম, মানে আমার থেকে 100 পিস আগে পাঠাইতে হইতো। ওরা আমার থেকে বড় বড় অ্যামাউন্টে মানে প্রোডাক্ট নিয়ে গেছে, প্রায় প্রত্যেকটা সেল আসতো এরকম 10টা 20টা 30টা, প্রায় 1500 ইউনিট সেল করছি সেল করছেন কোথায়, ইউএসএ তে? ইউকে তে। আচ্ছা, আপনি ইউকে বেস টার্গেটিং। আমার টার্গেটিং হচ্ছে ইউএসএ, মানে গ্লোবালি করি, বাট মেজরিটি অফ দ্য কাস্টমার আসে হচ্ছে ইউএস ইউকে, এই দুইটাই। আচ্ছা মোনায়েম ভাই, আর আমি কি হচ্ছে যে আমরা তখন করছিলাম কি ভাই, আমরা করছিলাম আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়েছিলাম, বুঝছেন? রিটেল? তো হ্যাঁ, রিটেল করছিলাম, রিটেল আর্বিট্রেজ। আর ইবে রুলসে ওইটা একদম সম্পূর্ণ মানা। আপনি যদি ওখানে সার্চ দেন, ইবে ড্রপ শিপিং রুলস লিখে সার্চ দিলে প্রথমেই চলে আসবে যে ebay.com এর। এখানে তারা মনে করেন যে সুন্দর করে বলে দিছে যে listing an item eBay then purchasing from another retailer or marketplace that ships directly to your customer is not allowed on eBay। তো আমরা কিন্তু এটাই করতাম। তা এখনই এখন তো সেম করতেছেন না? না না মার্কেট না না, প্লেস। এখন আমরা করতেছি এটা, এই যে
হোলসেল সাপ্লায়ারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে। ইজ অ্যালাউড অন ইবে। হ্যাঁ, আমরা হোলসেল সাপ্লায়ারের সাথে কাজ করি। এটা আমি ইবেকে কিভাবে বোঝাচ্ছেন যে আপনার হোলসেল আছে? ড্রপশিপিং এগ্রিমেন্ট। ওরা বুঝে নেয়, তারপরে অ্যালগোরিদম আছে ওগুলো বুঝে নেয়। আর এখানে অনেক মানে ভিতরে অনেক কাজ করতে হয়, করলে তাই আপনি তার আর মানে কি হচ্ছে আপনি কি নতুন অ্যাকাউন্ট খুলে কি আপনি অ্যাক্টিভ রাখতে পারতেছেন? এটাই। হ্যাঁ পারতেছি, জি। আর ওই আরিফ হচ্ছে ভাই যে আমার সাথে একটু কথা হয়েছিল, তখন বলছিল, পরে বলতেছে তখন মনে হয় থেকে আমি ইয়ে আর হচ্ছে করছিলাম। যে আমাদের মনে করেন যে আমি আরো এগ্রিমেন্ট জোগাড় করে নিয়েছি। কই আছে এগ্রিমেন্ট? এখানে এই যে এগ্রিমেন্ট তো ওই যে সাপ্লায়ারে বললে ও একটা এগ্রিমেন্ট দেয়, সাপ্লায়ার গুলোরে বললে ওরা একটা সাপ্লায়ার গুলারে বললে আর আপনার এগ্রিমেন্ট দিয়ে দিবে। দিয়ে দিবে। ওইরকম এগ্রিমেন্টও জোগাড় করে ফেলছি, ওদের আছে তো কিছু না, ওখানে। জাস্ট শুধু নামটা বসায় আর কিছু ওই লোগো মোগো এগুলো ইয়ে করে থাকে, ওরা তো এগুলো করাই থাকে। ওই রাখছি, কেটা জানে। আর এগ্রিমেন্ট লিখে সার্চ মারো না, এখানে আছে এগ্রিমেন্ট। তো লেসন 13। আচ্ছা যাই হোক, মানে মূল কথা হচ্ছে ওইটা আর কি। এখন তাহলে আপনি বুঝছেন ব্যাপারটা, মানে ধরেন নতুন অ্যাকাউন্ট খুলে আপনি মানে সাস্টেইন করতে পারতেছেন আর কি। জি জি। এটাই হলে তো হচ্ছে, তাই না? At least আমি তো ধরেন ইউজ করতে পারিনি। এখানে এগ্রিমেন্ট গুলো আছে, মানে লিঙ্ক গুলো আছে, গেলে ডিরেক্ট দেখা যায়। পেপ্যালের জন্য সবাই আটকে আছেন, জি। খুলে ফেলেন, বুঝছেন? পেপ্যাল ওইভাবেই নিয়ে নেন, আর কোনো উপায় পাবেন না। আচ্ছা, পেপ্যাল যদি ধরেন ইউকেটা, আপনি কি ইউএস এর মার্কেট প্লেস ইউজ করতে পারবেন? হ্যাঁ পারবো ভাই, ওটা সমস্যা নেই। কারণ কেন পারবো, আমি হচ্ছিলাম যে ইবেতে আমার ই সলিউশন, ওটা তো মালয়েশিয়ান, ওটাও অ্যাড করছিলাম এবং অ্যাড হয়েছিল। হুম। তো তখন আমি বুঝতে পারলাম যে আপনার ebay.com এ, যেটা ইউএসএ বেসড বা ওয়ার্ল্ড ওয়াইড, সেটাতে আমি অন্য দেশের পেপালও অ্যাড করতে পারবো, যেহেতু ওইটা অ্যাড হয়েছিল। আচ্ছা, ওইটা নিয়ে বাধা ধরা নেই, বাধা ধরা হচ্ছে খালি এক জায়গায়, সেটা হচ্ছে মানে আপনি কি রিটেল আর্বিট্রেজ করবেন না হোলসেল আর্বিট্রেজ করবেন। আমি বলি ইবে পেইন দিবে, ঠিক আছে? ইবে যখন দেখবে যে আপনার ধুম করে মনে করেন আপনার জিরো সেল থেকে 100 সেল হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে, এটা তো যে কেউ সন্দেহ করবে। 100 সেল তো আমরা কাস্টমার নিয়ে আসতেছি না, 100 সেল তো কাস্টমার পাই যাচ্ছে আমাদের লিস্টিং, তো এটা তো বলি তখন তখন অ্যালগোরিদম মনে করবে যে অ্যালগোরিদমকে ব্রেক করা হচ্ছে, তখন বলবে যে এমসি 001 ধরাই দিবে একটা, ধরাই বলবে যে বাবা প্রুফ দাও। হ্যাঁ, কি কি চাবে, ট্র্যাকিং নাম্বার সবগুলো দিতে হবে। তারপরে মানে আপনি যদি বলেন ড্রপ শিপিং করতেছি, তাহলে ওগুলোর এগ্রিমেন্ট নিবে, আপনার ফটো আইডি এগুলো নিবে, এগুলো নেওয়ার পরে আর সব হচ্ছে ভেরিফাই আরিফ ভাই, আমরা যেটা করছিলাম যে বারবার সেলিং লিমিটের জন্য বারবার রিকোয়েস্ট, হ্যাঁ মনে আছে ভাই? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, ওইটার জন্য হয়তো বা, আর হচ্ছে যে সেলিং লিমিট মাসে একবার, সেলিং লিমিট ইনক্রিজ করতে হলে তো মাসে একবার জাস্ট। হ্যাঁ, আমরা 2 দিন পর পর দিয়ে যেতাম। তোমার দিন তো ঠিক আছে, দেখা যাক ঠিক আছে, এখন। এখন আর কথা হইতে গিয়া না বাড়াই। আর হচ্ছে যে আমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারি, না হলে আরিফ ভাই আপনার কষ্ট না দেই। বাইরে যেতে হবে তো, এজন্য। জি। বলেন আর কারো কোয়েশ্চেন কোনো ব্যাপারে। এটা হচ্ছে যে আমি যতটুকু করছি আর কি, আমি এক সময় নামটার জন্য, বুঝছেন, আমি কয়েকজনকে শুধু মানে ফেসবুকে নক করছি যে মানে আমি কিভাবে নামটা সিলেক্ট করব, আর এই নাম দিব ওই নাম দিব, নামটা নিয়ে আমি অনেক কনফিউশনে ছিলাম। আসলে কোম্পানি করার জন্য নাম যে কোনো নামই আপনি সিলেক্ট করতে পারবেন। আর এরপরে আমি কনফিউশনে হচ্ছে ছিলাম ব্যাট, পাবলিক ইয়াতে ধরেন একবার গেছিলাম, পাবলিক যেখানে রেকর্ড থাকে, গিয়ে দেখি কি নাম দিছে, আগা নাই মাথা নাই। একটা ভিডিও দেখলাম, ভিডিওর নাম, সে কোম্পানি খুলছে, নাম দিছে ফাইজা বক্স। হ্যাঁ, এখন সে আবার বলতেছে ফাইজা, ফাইজা হচ্ছে আমার মেয়ের নাম, আর বক্স আমি এমনি একটা লাগাই দিছি, এটাই আমার কোম্পানির নাম। এটাই তো, এটা কোনো ব্যাপার না এগুলো। একজনে এমআর ড্রপই পাই দিছে লিমিটেড, এমআর ড্রপই পাই লিমিটেড, আর জন মেমেক্স, এসএক্স, নেক্স, মিক্স, মিনিং, এই ধরনের নাম দিয়ে লিমিটেড একটা বসাই দিয়ে তারপর বুঝছে জি জি। অ্যাকাউন্ট খুলতেছে। তো এটা কোনো ব্যাপার না এগুলো, আসলে নাম টাম আপনি জাস্ট এটা দিয়ে তো মানে স্ট্র্যাপ জিজ্ঞেস করবে মানে আপনার এটা কি, পেপাল জিজ্ঞেস করবে কি, ব্যাস আপনি বলে দিলেন আপনার রিটেল বিজনেস,
এরপরে শেষ। আচ্ছা, আমি কারো কোনো কোশ্চেন পাইতেছি না, তাহলে আমি আরেক ভাই আপনাকে ছুটি দিচ্ছি বলতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি, অবশ্যই। জানাইন, সমস্যা নাই, আছি তো। জি, অবশ্যই। জি, জি, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ফেসবুকে নক দিলেন, রিপ্লাই জি, দিব। জি, সমস্যা জি, নেই। অবশ্যই, অবশ্যই।